আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। আমরা সবাই খুব আনন্দের সাথে এই স্লোগানটা দিয়ে থাকি। কিভাবে হাদি হব? সো প্লিজ যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, যাদের বয়স 30-এর উপরে এবং যাদের বয়স তোমাদের বয়স 18-র নিচে, যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তারা প্লিজ স্কিপ করে চলে যাবেন, এবং যাদের বয়স 18-র নিচে তোমরাও প্লিজ ভিডিওটা দেখো না, তোমরা ভিডিওটা স্কিপ করে চলে যাও। আমি শুধু আমার বয়সী যারা আছে, যাদের বয়স 20 থেকে 30-এর মধ্যে, তাদের সাথে একটু কথা বলতে চাই। সো এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছোস ভাই ব্রাদাররা, কীভাবে হাদি হবি এখন এই প্রশ্ন। নাইলে তো তোরা প্রতিদিন এরকম রাস্তায় যাবি, আন্দোলন করবি আর মাইর খাবি, মাইর খায় ঘরে ফিরে আসবি। হাদি হত্যার বিচারের জন্য বহুবার রাস্তা নামছোস, কিন্তু আসলে কোনো রকম বিচার তো তোরা পাস নাই, বরং বারবার মাইর খেয়েছোস। সো এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষের জানমাল নিরাপত্তা খুবই অনিশ্চিত। তো তোরা এখন আমার যেটা করতে হবে, প্রচুর পরিমাণে শিখতে হবে। আমি জানি যে তুই হাদি হইতে পারবি না, আমিও হাদি হইতে পারবো না, আমরা কেউই পারবো না। বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের মহান বিপ্লবী নেতা শরীফ ওসমান হাদি শুধু একজনই ছিল, তার মতো কেউ হইতে পারবে না। কিন্তু আমরা তার মতো হওয়ার চেষ্টা করতে আমাদের অসুবিধা কোথায়? তুই আমি তো চাইলে একটু অনুকরণ করতেই পারি। তো তোকে এখন যে কাজটা করতে হবে, প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে। রাস্তায় যতটুকু সময় দিবি তার চাইতে টেবিলে বেশি সময় দে, লাইব্রেরিতে বেশি সময় দে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা, তোকে আসলে জানতে হবে যে হাদি হলে কী কী জানতে হবে। হাদি হতে হলে তোকে কি কি জানতে হবে? তোর জানতে হবে দেশের অর্থনীতিটা কিভাবে চলে, তোকে জানতে হবে এই রাষ্ট্র কাঠামোটা কীরকম, তোকে জানতে হবে দেশের রাজনীতি কিভাবে ফাংশন করে, তোকে জানতে হবে ভিনদেশিরা কিভাবে আমাদের রাজনীতির উপরে প্রভাব বিস্তার করে, তোকে জানতে হবে যে আমাদের সমাজ ব্যবস্থা কীরকম, তোকে জানতে হবে যে কিভাবে এই সামষ্টিক বিষয় মাথায় রেখে তারপর একটা ডিসিশন মেক করতে হয়, কিভাবে নীতি নির্ধারণী পর্যায় থেকে এই সকল সমস্যার সমাধান এবং কিভাবে আমরা সম্ভাবনাময় একটা জায়গা তৈরি করতে পারি, এই ব্যাপারটা তোকে শিখতে হবে। তার মানে এখন থেকে যদি তোকে হাদি হইতে হয় ভাইয়া, তাহলে অবশ্যই তোকে শিখতে হবে। এবং কালকে থেকে কিছুই না, তুই আমার ভিডিও দেখোস আর না দেখোস, তুই এখন থেকে মাথা রাখতে হবে যা যা বলবো তুই সেটা সেটা করবি। যদি তুই বলস যে আমি হাদি হতে চাই, তাহলে তোর পড়াশোনা করতে হবে, তোকে জানতে হবে, তোকে দক্ষতা অর্জন করতেই হবে, তোকে প্রস্তুতি নিতেই হবে। এই দেশকে দেশের হাল ধরার জন্য তোকে রেডি হইতেই হবে। আর যদি তুই মনে করো যে না আমি এটা করবো না, আমি পড়াশোনা করবো না, আমি দক্ষতা অর্জন করবো না, আমি নিজেকে ডেভেলপ করবো না, তাইলে তুই কালকে থেকে রাস্তায় আমাদেরকে কেউ ডাকবি না, আমরা রাস্তায় আর যাবো না, আমরা টেবিলে থাকবো, আমরা তোর কথা আর রাস্তায় নামবো না। তুই যদি মনে করস যে আমাদের রাস্তা প্রয়োজন, তাহলে তোকে শিখতে হবে। আর যদি মনে হয় যে বাসায় বসে পড়বি, বাসায় বসে পড়, বইটা নিয়ে বসে থাক। এখন থেকে তোর কাজ হচ্ছে হাদি হওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া, যে আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়াই করে যাব, এবং যুগে যুগে লড়তে হলে আমার কি কি করতে হবে সেটা আমার আগে শিখতে হবে, জানতে হবে। কথা ক্লিয়ার? সো ধন্যবাদ। তোদের সাথে এখন থেকে যেভাবে সবসময় কথা বলি এভাবে কথা বলবো ভাইয়া, ঠিক আছে? পূর্ব ক্লিয়ার? ক্লিয়ার।